আরে তুমি কি করছো এখানে? আসো ভিতরে আসো। জুতা পরেই ভিতরে যাব? আরে বোকা নাকি, চলে আসো ভিতরে, জুতো খোলো। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। মা, মা কোথায় তুমি? এই দেখো তোমার আদরের ভাস্তি চলে এসেছে। কেমন আছো মা তুমি? আসসালামু আলাইকুম ফুপু। ওয়ালাইকুম আসসালাম। কত বড় হয়ে গেছে মেয়েটা। মা, বাবা কোথায়? বাবা, সুমি, মিলন, ওদের কাউকে তো দেখছি না। এই সময় আবার কোথায় থাকবে? সবাই ক্যারাম খেলছে। ও আচ্ছা, ক্যারাম খেলতেছে। এই দীপ্তি চলো। কোথায়? আরে বাবা চলো তো, এটা তোমার বাবার জেলখানা না, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের স্বর্গ। এখানে তোমার যা খুশি তাই করতে পারবে। চলো চলো। মাত্রই তো আসলো, ফ্রেশ হোক, পরে যাবে যা। আরে মা, ফ্রেশ টেস্ট পরে হবে তো। এই চলো তাকে, চলো। নাও মা, শরবতটা খেয়ে নাও। ফুফু, বাসায় সবাই এত চিৎকার চেঁচামেচি করে, কেউ নিষেধ করে না? আরে বাবা, কে নিষেধ করবে? হ্যাঁ, এ বাসায় তোমার বাবার মতো কোনো মানুষ নেই, বুঝতে পারলে? এখানে আমরা যা খুশি তাই করি, আমাদের ইচ্ছে মতো করি। তুই একাই আপেল খাবি? আপেল দে, আমি দীপ্তিকে কেটে দেই। কাটা কি দরকার? হ্যাঁ, এই নাও। না কেটে কিভাবে আপেল খাবো? কিভাবে খাবে মানে? এই যে আমি কিভাবে খাচ্ছি, কামড়ে কামড়ে খাবে নাকি? তোমার আবার দাঁত নেই? হ্যাঁ, বাজে ছিল তুমি একটা। তুমি আমার সাথে এই ব্যাপারে কোথায় বলবো না তুমি? এই ব্যাপারে কথাই বলবেন না। না বলবো না। আপনি প্রত্যেকদিন খেলা হেরে যান, আর হেরে যেয়ে আপনি খেলা বাদ দিয়ে চলে আসেন। তাই কে বলেছে আমি হেরেছি? তুমি চিটারি করো, সেটা মানবো নাকি? কে চিটারি করেছে? আপনি হেরে গেলে তো আপনি নিজে বলেন যাবে আমি আমি চিটারি করছি। চুপ থাকো। আচ্ছা যা, কি হয়েছেটা কি তোমাদের? বাবা হেরে গিয়েছে আর খেলা থেকে উঠে। ঠিক বলেছিস। বাবা আপেল খাবে? তো খাবো না, দে একটা। এই নাও। দেখছিস পাইলটের মতো। ফুফি, তোমরা সবসময় এভাবেই কথা বলো? কেন মা, তোমার সমস্যা হচ্ছে? আরে না না, আমি এমনি জিজ্ঞেস করছি। আমার তো ভালোই লাগছে। সুমি, আপুকে নিয়ে যা। এই যাও মা, ফ্রেশ হয়ে নাও। কি ব্যাপার দীপ্তি, তুমি এরকম রুমের মধ্যে বসে আছো কেন? আমি তো তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আপুকে মামা বকেছে, এই জন্য আপুর মন খারাপ। এই জন্য মন খারাপ করে আছে? আরে দীপ্তি, তুমি জানো না তোমার ফুপু আমাকে কত বকাবকি করে? আমাকে তো মাঝে মাঝে ঝাড়ু দিয়েও মারে, তাও তো আমি মন খারাপ করি না। তুমি কিনা একটা সামান্য ব্যাপার নিয়ে মন খারাপ করে বসে আছো। তুমি সব কথা এরকম ফান হিসেবে নাও কেন? মানুষের মন খারাপ থাকতে পারে না? আচ্ছা সরি বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি নাচি, হ্যাঁ? তুমি তুমি সেটা দেখে হাততালি দাও, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, না রে না আর তো পারে না, হে মন আমার রা। আসবি না? মা, তুমি এটা একটা কাজ করলে, হ্যাঁ? একটা মেয়ের সামনে তুমি আমাকে ঝাড়ু দিয়ে মারলে, হ্যাঁ? তোমার ছেলেকে মান সম্মান বোধ নেই নাকি? একটা মেয়ে না, দুইটা মেয়ে, আমিও তো একটা মেয়ে। এই, তুই একদম চুপ থাক। তুই আমাদের ঘরের মেয়ে, আবার তোকে আবার গুনতে হবে না? তোকে আমি দেখিনি। আর কোনোদিন যদি এরকম বাথরুমে কাপড় পরে রেখেছিস না, তাহলে তোকে দিয়ে ধোয়া বাইতে মনে থাকে তোর। দেখলে তোমার ফুপু এসে ছোট্ট করে আমাকে একটু ধমক দিয়ে গেল, কিন্তু কি আমি অভিমান করেছি? হ্যাঁ, তুমি কিনা তোমার বাবার একটু ধমক খেয়ে একদম চুপ করে বসে আছো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। কালকে বাইকে ঘুরতে না সত্যি অনেক ভালো লেগেছিল। আজকে তুমি আবার আমাকে নিয়ে ঘুরতে যাবে? হ্যাঁ অবশ্যই যাবো। কখন যাবে তুমি বলো? বিকেলে? তাহলে আমিও যাবো। এই, তুই একদম চুপ থাক। তোর না বিকালে কোচিং আছে? তোকে নেওয়া যাবে না, থাক, মনে থাকে জানো। আপু, তুমি কিন্তু ভাইয়ের বাইকে উঠো না। ভাইয়া কিন্তু ভালো করে চালাতে পারে না, তোমাকে ফেলে দিবে। আরে পাগলি, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, চলো আমার সাথে। কি হলো, বললে না যে? কি বলবো? তুমি না বললে আমাকে সারপ্রাইজ দেবে? ও আচ্ছা, তুমি তোমার সারপ্রাইজ এখনো পাওনি? তুমি দিয়েছো যে পাবো। আরে ওই যে নাচ শেষে সবাই যে আমাদের জন্য হাতে তালি দিল, অভিনন্দন জানালো, সেটাই তো তোমার সারপ্রাইজ। যা, আমি তো জানতাম সারপ্রাইজ মানে নতুন নতুন গিফট। বাবা তো আমাকে এভাবেই সারপ্রাইজ করতো, দিলে তো ছেঁকা দিয়ে। আরে আছো, আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি যে আমি তোমাকে ছেঁকা দিব? বয়ফ্রেন্ডই নাই, আবার ছেঁকা? কি বললে? সত্যি তোমার বয়ফ্রেন্ড নেই? বাবার ভয়ে প্রপোজ করা তো দূরের বিষয়, কোনো ছেলে আমার আশেপাশেও আসতে পারে না। ও আচ্ছা তাই। না না, ফুচকা খাও।
না না, আমি এসব খাবো না, আমার নিষেধ আছে। আরে বাবা, এই নিষেধ টিষেধ রাখো তো, তুমি একবার খাও না, খেলে দেখবা প্রতিদিন তুমি লুকিয়ে লুকিয়ে খেতে চাবে। তোমার জন্য আমার কত নিয়ম যে ভঙ্গ করতে হবে। আরে একটু একটু নিয়ম ভঙ্গ করলে কিছু হয় না, না না খাও। আচ্ছা, আমার বয়ফ্রেন্ডের বিষয় তো শুনলে, তোমার গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ আছে। সত্যি আছে? আরে না বোকা, আমি তো মজা করছিলাম। কিন্তু কেন? আরে দেখলাম তুমি কি বলতে চাও। আচ্ছা, তুমি কি সবসময় এইভাবে বাইক নিয়ে ঘুরে বেড়াও? হ্যাঁ, আমার যখন ইচ্ছা হয় আমি তখনই বাইক নিয়ে বেরিয়ে যাই। বাবা যখন ফিরে আসবে, আমি না এইসব ঘুরে বেড়ানো, তোমার বাসার মুক্ত পরিবেশ খুব মিস করব। ও আচ্ছা, আমিও তোমাকে মিস করবো। কেন? আরে না না, তেমন কিছু না, খাও তুমি ফুচকা খাও। শোনো মা, আমরা দুজন ওদের দুজনকে হারিয়ে দেবো। ফুপা, আমি তো তেমন পারি না। পারতে হবে না মা, আমি আছি না, হারিয়ে ছাড়বো। আমি আছি না আমার আসছে হারাইতে, যে প্রত্যেকদিন আমার সাথে হেরে যাওয়ার ভয়ে এই বোর্ড রুমে পালায় যাচ্ছে, আসছে আমার হারাইতে। চুপ কর চিটার। আরে এত কথা কিসের বুঝলাম না, খেলা শুরু করো। এই বাবা হিট করো। হ্যাঁ, হেড করি। দেখা কি করুন? দেখ। হুম। 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 এবার মারো মা তুমি। এইটুকু তুমি পারলে না, মারাটা শিখোনি মা। ভেঙে ধর, এখানে আয়। চেষ্টা করছি, দেখে না আমার। চেষ্টা করি। এটা তুমি ফেলে দাও, ফেলে দাও। এই তুই হাসছিস কেন? এ মনে হচ্ছে তুই লিং দিলি কি রে? বলেছিলাম না আমরা হারিয়ে দেবো, দিলাম তো হারিয়ে। এই ও, এই শোনো, তাড়াতাড়ি চল, ছাদে প্রোগ্রাম করবি না? কিসের প্রোগ্রাম? ওই আমাদের ফ্যামিলি সাপ্তাহিক প্রোগ্রাম না, একটা কালচারাল প্রোগ্রাম, চলো। চলো এই দোকানে দামাদামি করি। এই মামা, সিম কয় টাকা কেজি? একদম সস্তা, 60 টাকা। আচ্ছা এই দীপ্তি, তুমি দামাদামি করো, ঠিক আছে? কম করে বলবা। মামা 10 টাকা করে দিবেন? এটা কেমন কথা বাবা? আরে কম খেতেই এত কম নাকি? একটু বাড়িয়ে বলো। হ্যাঁ। মামা 50 টাকা করে দিবেন? 50 টাকা কয় কেজি? আরে তাই বলি কি এত বাড়াতে বলেছি? 10 টাকা দিয়ে 50 টাকা? আর একটু কমিয়ে বলো, 40 টাকা বলো, 40 টাকা। মামা শুনেন, আমরা বেশি বলে ফেলছি, 40 টাকা করে দেন, তাহলে আমরা চলে যাবো। 40 টাকা? আচ্ছা ল। Yes!